এখন শীতের মৌসুমের প্রথম দিক, তার মানে পিঠা খাওয়ার ধুম পড়ে যাবে এখন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দিয়া রান্নাঘরে দেখাবো তেলের পিঠা। এই তেলের পিঠাটা বানাতে অনেকেই ভয় পায়, কারণ নাকি ফুলে না। অনেকেই বলে আমি এত চেষ্টা করি কিন্তু তেলের পিঠাটা আমার হাতে ফুলে না। কিন্তু আমি আজকে আপনাদেরকে এমন সহজভাবে তৈরি করে দেখাচ্ছি, দেখেন কত ফুলকো ফুলকো তেলের পিঠা বানাচ্ছি এবং খুব সহজেই কত দ্রুত আমার 1 কেজি চালের গুঁড়ার পিঠা বানানো হয়ে গিয়েছে। কিন্তু সব তো দেখানো সম্ভব হয়নি, তাই আমি কয়েকটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আমি এখানে কিছুটা পরিমাণ নারকেল কোড়ানো, তার মধ্যে লবণ দিয়ে চটকিয়ে গুড় নিয়েছি। এটা হলো রস দিয়ে বানানো খেজুরের পাতলা গুড়। নারকেল, লবণ, গুড় সব চটকিয়ে একটু পানি দিয়ে হাত ধুয়ে নিয়েছি। ওই হাতের গুড় মাখানো পানিটা আমি ওই ব্যাটারের মধ্যে মিশিয়ে দিয়েছি। এখানে 1 কেজি চালের গুঁড়া, ভাইটাল চালের গুঁড়া মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। কোনো চালুন দিয়ে চালতে হয়নি, একটু বেশ মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি সব কিছু একসাথে মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছি, কম করেও 2 ঘন্টা ঢেকে রেখে দিয়েছি। তারপর ঢাকনিটা উঁচু করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢেকে দিব। প্রথমে ব্যাটারটা একটু ঘন ঘন করে বানাতে হবে, তারপরে যখন পিঠা তৈরি করবেন তখন একটু পানি দিয়ে হালকা, খুব সামান্য পানি দিয়ে একটু পাতলা করে নিতে হবে। আমি কিন্তু পিঠার ব্যাটারটা একেবারে নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। কোনো রকম কুসুম গরম পানি বা গরম পানি এগুলো কিছুই ইউজ করিনি। এই পিঠার ব্যাটারের মধ্যে হালকা হালকা কালো কালো ময়লা দেখতেছেন, এগুলো কোনো ময়লা না, এগুলো হলো নারকেলের গা থেকে কোড়ানোর সময় হালকা একটু মালাইয়ের ময়লা পড়েছে। এটাতে এমন কোনো সমস্যা হবে না। এবার এই 1 কেজি চালের গুঁড়ার ব্যাটারের ভিতরে আমি 1 চামচ ময়দা মিশিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি ব্যাটারটা, এবং সাথে একটু পানি দিয়ে হালকা পাতলা করেও নিয়েছি। আর একদিকে আমি কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি। আমার তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি পিঠা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, প্রথম পিঠাই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। তেলের পিঠার একটা নিয়ম হলো একদম মিডিয়াম আঁচে, মিডিয়ামের থেকেও একটু লো আঁচে একভাবে ভেজে উঠাতে হবে। কোনো রকম চুলার আঁচ বাড়ানো একটুও যাবে না। আপনার যদি পিঠার ব্যাটার ঠিক মতন হয় এবং চুলার আঁচটা ঠিক থাকে, তাহলে আপনার পিঠা ফুলতে বাধ্য এবং সেই পিঠাগুলো খেতেও খুবই টেস্টি হয়। আমার এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দিবেন, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার পুরাতন বন্ধু আছেন তারা অবশ্যই করে একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি ওয়াচ করবেন, যাতে আপনাদের পিঠাগুলো এরকম সুন্দর ফুলকো ফুলকো এবং পাশে কাম কাম হয়। এই তেলের পিঠার পাশে যদি কাম কাম ডিজাইন হয় তাহলে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আমার এই পিঠাগুলি এতটাই সফট হয়েছে যে আমি যদি 3 দিনও রেখে দেই তাহলে কোনো রকম শক্ত হবে না। আমি অনেকের ওই তেলের পিঠা খেয়ে দেখেছি, ঠান্ডা হলে চামড়ার মতো হয়ে যায়, টেনে ছিঁড়া যায় না। কিন্তু আমার এই পিঠা এতটাই সফট হয়েছে যে 3-4 দিন পরও এই পিঠাটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, এতটাই সফট হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। আমার এই চ্যানেলের আগে ছিল চ্যানেলটার নাম DR রান্নাঘর, মানে DR ছিল ইংলিশে, রান্নাঘরটা ছিল বাংলায়। এতে অনেকেরই সমস্যা হচ্ছিল, অনেক আত্মীয় স্বজন আমাদের খুঁজে পাচ্ছিল না। কিন্তু এখন আমি DR লেখাটা বাংলায় লিখেছি, আর রান্নাঘরটা তো বাংলাতেই ছিল। আর তাই আমি এখন সবাইকে বলতে চাই,
বাংলাতে ডি, আর আর হলো আর 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 রান্নাঘর তো রান্নাঘরই আছে। এটা লিখে আপনি যদি সার্চ করেন অবশ্যই আমার ডিয়ার রান্নাঘরটা সামনে চলে আসবে। প্লিজ সবাই সাবস্ক্রাইব এবং লাইক করে আমার এই চ্যানেলটার পাশে থাকবেন। আমি শখ করে চ্যানেলটা খুলেছিলাম, এখন একটা নেশায় দাঁড়িয়েছে। মাঝে মাঝে একটু অসুস্থ থাকি, তারপরেও মনে হয় কি যে ভিডিও দিতে দেরি হচ্ছে, যাক দুটো একটা যা হয় দিয়ে দেই। আর তাছাড়া ভিডিও না দিলে চ্যানেলটা ডাউন হয়ে যায়, যার জন্য এখন মাঝে মাঝে কষ্ট হলো ভিডিও দেই। যেহেতু একা একা ভিডিও দেয়া অনেক কষ্টের হয়ে যায়, যদি কেউ হেল্প করে তাহলে কিছুটা সহজ হয় আর কি। আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। প্লিজ আপনারা আমার এই চ্যানেলটার পাশে থাকুন, যাতে চ্যানেলটা সামনের দিকে এগিয়ে যেতে পারে। আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। একটি করে লাইক এবং একটি করে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দিবেন আর কমেন্টস করবেন। আপনাদের আমার ভিডিওগুলি কেমন লাগছে এটুকু জানার অধিকার আমার আছে। আপনাদের যেহেতু আমি আপনাদের জন্য কষ্ট করছি, যতটুকুই করি, কিন্তু আপনাদের ভিডিওগুলি কেমন লাগছে প্লিজ একটু জানাবেন। আপনারা যদি একটি করে কমেন্টস লিখেন তাহলেই আমি বুঝতে পারবো যে না আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে। যদি আমি বুঝতে পারি যে আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগছে, একটু হলেও শিখতে পারছেন কিছু, তাহলে অবশ্যই আমার ভালো লাগবে এবং ভিডিও দিতে আগ্রহী হব। দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে।